আসসালামু আলাইকুম। আমার কাছে একটা ফোন আছে, এটা স্যামসাং M02 একটা মডেল। এটা সমস্যা হচ্ছে নো সার্ভিস, নো নেটওয়ার্ক, নো সার্ভিস, ইমার্জেন্সিও না। হ্যাঁ, এটার দুইটা সিম আছে, দুইটা সিম দিলে নো সার্ভিস, কোনো নেটওয়ার্কই নাই। 2G 3G 4G কোনো নেটওয়ার্কই নাই। ফোনটার প্রবলেম হচ্ছে নো সার্ভিস। এখন এটা যদি আমরা সিমে যাই, এই দেখেন অন সিম, টু সিম, কোনো কাজই করছে না। হ্যাঁ, মনে হচ্ছে যে একটা ড্যামো মোডে চলে গেছে ফোনটা, এমন। এটার সিরিয়াল নাম্বার ঠিক আছে। হ্যাঁ, এটা সিরিয়াল নাম্বার ঠিক আছে। তারপরে বেসমেন্ট ভার্সন ঠিক আছে। এটা হার্ডওয়্যার সমস্যা, সফটওয়্যারের কোনো সমস্যা না। তো এটা সমাধান আমরা করবো। আমরা একটু দেখি কী সমস্যা। হ্যাঁ, চেষ্টা করবো ঠিক করার জন্য। কী একটা অবস্থা। কোনো একজন টেকনিশিয়ান এই ফোনটা কাজ করছে বা দেখছে, ঠিক আছে, ঠিক হয় নাই, তারপর আমার কাছে পাঠাইছে। কারণ আমি দেখতেছি যেটা রিহট দিয়ে আছে এবং এখানে যে শিলিংটা থাকে, আইসির উপরে যেমন একটা শিলিং থাকে, শিলিংটা খোলা। কেউ একজন দেখছে ফোনটা, তারপর আমার কাছে আনছে। যাই সমস্যা নেই, না দেখলে তারা আমার কাছে আনবে না। যদি সে তার কাছে হয়ে যায়, তাহলে আমার কাছে কিসের জন্য আনবে? এখন আমাদের কাজ আমাদের করতে হবে, তার কাজ সে করছে। এখন এটা আমি একটু মাইক্রোস্কোপে হেল্প নিব। মাদারবোর্ড দেখে তো মনে হচ্ছে যে মোটামুটি ঠিকঠাকই আছে। এখন যে সমস্যা মনে হচ্ছে, প্রথমে আমি দেখব কোনো আইসি শর্ট হয়ে গেল কিনা। হ্যাঁ, ক্যাপাসিটারের মাধ্যমে কোনো আইসি শর্ট হয়ে গেল কিনা আমরা প্রথমে মিটার দিয়ে ক্যাপাসিটারগুলো মেপে দেখব কোনো ক্যাপাসিটার শর্ট হয়ে কোনো আইসি ড্যামেজ আছে কিনা। তারপরে স্টেপ পরে দেখব, যেহেতু আমাদের ফোনটা সিম না লাগাইলেও অন্য সার্ভিসে থাকে, মানে সিম কার্ড শো করতেছে না এমন কিছু, ঠিক আছে, অথচ বেসমেন্ট আইমি সব কিছু ঠিকঠাক আছে। এটা হার্ডওয়্যার প্রবলেম। আবার আইসি তো অলরেডি একজন দেখছে, যেহেতু টেকনিশিয়ান, সেই ক্ষেত্রে আমার তো এত ঘন ঘন খোলার কোনো কারণ নাই। আমি আগে মেপে দেখব ঠিকঠাক আছে কি না, তারপরে স্টেপ পরে কাজ করব। আমি এখন এটার সিম ট্রেটা মাইপে দেখব, আমাদের সিম ট্রেটার রিডিংটা কি আসতেছে, কোনো রিডিং শর্ট আছে কি না। যেহেতু সিম লাগাইলেও নো সার্ভিসের চিহ্ন আসে, সিম না লাগাইলেও নো সার্ভিসের কোনো চিহ্ন আসে। আমি এটার সিম ট্রেটা মাইপে দেখব কী অবস্থা, বা সিমের যে লাইনগুলো আসছে আইসি থেকে বা ক্যাপাসিটার থেকে, এখান থেকে কোনো সমস্যা আছে কি না এটা একটু মাইপে দেখব, দেখি কী অবস্থায় আছে। সাইডের ক্যাপাসিটার সিমের থেকে যে লাইনগুলো গেছে, এখান থেকে কিছু লাইন আবার সরাসরি পাওয়ার আইসির ভিতরে, দুইটা লাইন পাওয়ার আইসির ভিতরে ঢুকছে। তো এখান থেকে যদি না হয়, তাহলে আমাদের পাওয়ার আইসিটা চেঞ্জ করতে হতে পারে, রিপেয়ার করতে হতে পারে, বা রিবল করতে হতে, আইসিটা রিবল করে আবার লাগাইতে হতে পারে, ঠিক আছে।